ভেনেজুয়েলায় যে ঘটনা ঘটছে আপনারা দেখেছেন, 7.2 আর তারপরেরটা 7.5, এই আফটার শক দিয়ে পুরা ভেনেজুয়েলা শেষ হয়ে গেছে। তো একটা দৃশ্য দেখলাম, যেটা দেখার পরে বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছিল কালকের থেকে, যে একটা বাপ তার কোমর পর্যন্ত ঢেকে আছে, হাত দুটাও নিচে আছে। তো তাকে উদ্ধারকারীরা নিয়ে আসছে, আসার পরে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করতেছে। তখন সেই বাপ বলছে, আমাকে তোমরা উদ্ধার করো না, আমার হাত দুটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমার দুই হাতে আমার দুই বাচ্চা ধরে আছে। তারা বাঁচার জন্য চেষ্টা করতেছিল, আমার দুই হাত আমার দুই বাচ্চা ধরে আছে, তাদেরকে ছেড়ে আমি উঠে যাব না। এই যে মর্মান্তিক বিপর্যয়, ভেনেজুয়েলাতে যে ভূমিকম্প হয়েছে, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প, তার 2-3 দিন আগে ঢাকাতেও একটা ভূমিকম্প হয়েছে। আমি রাত্রের খাবার ওই সময় বসে খাচ্ছিলাম, আমি যে পরিমাণ ওই সময় যে শার্প ভূমিকম্পের যে শার্প মাত্রাটা বুঝতে পেরেছি, ভয় লেগে গেছে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের পাপের ফসল তো অবশ্যই আছে, আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষ হই না। পাপ মানে কেবল এরকম নয়, নামাজ কালাম হজ যাকাত ছেড়ে দেওয়াই কেবল পাপ নয়। পাপের একটা হচ্ছে আল্লাহর দেওয়া সিস্টেমের মধ্যে আপনাকে মানতে হবে, নগরায়ন যেভাবে হবে, মানুষ যেভাবে বসবাস করবে, এগুলো সবগুলোর সিস্টেম আছে না। আপনি কোনো নিয়ম কানুন কিচ্ছু মানলেন না, হুড়পার করে আপনি সবকিছু করে ফেলতেছেন, এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমের সাথে আপনার গাদ্দারি করা। সুতরাং আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো, এই ঢাকাতে যদি এরকম কিছু হয়, আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। কিসের উদ্ধারকারী আর কিসের কি, এক বিল্ডিং আর এক বিল্ডিং এর উপরে এখানে উদ্ধারকারী খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর বিশেষ দয়ায় এখন পর্যন্ত এই জনপদ বেঁচে আছে, তাছাড়া আমাদের বেঁচে থাকার কথা না। গত বছরের যে ভূমিকম্প হয়েছে, সেম কাছাকাছি লেভেলের ভূমিকম্প, কিন্তু আমাদের কিছুই হয় নাই। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ফেরত আসতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। উদ্ধারকারী যারা দল থাকবেন তাদেরকে প্রস্তুত করতে হবে, নিয়ম মেনে বিল্ডিং বানাতে হবে, আমাদেরকে এগুলা করতে হবে, তাছাড়া আমাদের বাঁচার উপায় থাকবে না। সাথে সাথে অবশ্যই আল্লাহর কাছে ফেরত আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন, বান্দারা আবার ফেরত আসো, আবার ফেরত আসো, আল্লাহর কাছে ফেরত আসো। আল্লাহ যেন যারা এরকম আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমাদের সমবেদনা, তাদের উদ্ধার যেন হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপর চলার তৌফিক দান করেন। যারা চলে গেছে ঈমান নিয়ে, আল্লাহ যেন তাদের ভুল ভ্রান্তি মাফ করে তাদেরকে যেন আল্লাহর জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন, মুরগি জবাই করতে গিয়ে আমার থেকে পুরা গলা বিচ্ছিন্ন হয়ে যায়, এটি দেখে আমার দাদা সেই মুরগি খাননি। জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই মুরগি খাওয়া নাকি মাকরুহ, দয়া করে মাসালাটা জানাবেন। আমাদের অনেকেরই এরকম হয়, মুরগি জবাই করতে যেয়ে একদম গলা সহ নেমে চলে যায়। তো এইটার আসলে মাসালা কি? প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, মুরগি জবাই করতে যদি গলা কেটে যায়, এটা সত্যি মাকরুহ। ফুকাহায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের পশুকে জবেহের সময় কষ্ট দিও না, যতটুকু দেওয়া লাগবে ততটুকুর অধিক। তো যখন কারো গলার রক কেটে দিলেই জবে হয়ে যায়, আপনি সেটাকে কাল্লায় এফর ওফর করে পার করে দিচ্ছেন, তাহলে এটাকে অতিরিক্ত কষ্ট দেওয়ার কারণে এই জবেহটা মাকরুহ। কিন্তু এই দাদাজি আমাদের, উনি একটা ভুল বুঝছেন, সেটা হচ্ছে জবেহ মাকরুহ হলেও ওই মুরগি খাওয়া মাকরুহ হয় না। এটা জবেহের কষ্ট দেওয়ার কারণে এইটা কারাহাত হয়েছে, কিন্তু ওই মুরগি খাওয়ার মধ্যে কোনো রকম অসুবিধা নাই, বা ওই মুরগি খেলে আপনার গুনাহ হবে এরকম নয়। তবে মুরব্বী ওই দিন যেহেতু খান নাই, গোস্তের ভাগ অন্যরা বেশি পাইছে, এই একটাই শুধু সুবিধা হয়েছে পরিবারে। তো জবেহ কারাহাত হলেও এটা হচ্ছে আমাদের জন্য মুরগি খাওয়াতে কোনো সমস্যা নাই, সাবধানে জবেহ করতে হবে। একজন প্রশ্ন করেছেন, জুমার খুতবার আজান হয়ে যাওয়ার পরে কি দোয়া করা জরুরি? আমি শুনেছি দ্বিতীয় আজানের পরে উত্তর না দেওয়াই উত্তম, কথাটি কি ঠিক? প্রিয় ভাইরা, আমরা জানি জুমাতে 2টা আজান হয়। একটা আজানের পরে খতিব বসেন, তথা খতিব বসার পরে আজান হয়। এইটা নিয়ে ফুকাহায়ে কেরামের মতামত আছে 2 ধরনের। হাদিস এবং আসার যেগুলো আছে সেটার ব্যাখ্যা অনুযায়ী, এক শ্রেণীর মন্তব্য অনুযায়ী যখন খতিব বসে যাবেন, এরপরে আজান হবে, এরপরে আর এই আজানের উত্তর নাই। এটার আলোকে তারা বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এটার বর্ণনা আসছে। তাদের 2 জনের ব্যাপারে বলা হয়েছে, কানা ইয়াকরাহানিস সালাত ওয়াল কালাম ইয়াউমাল জুমআতি বা'দা খুরুজিল ইমাম। ইমাম যখন তার ঘর থেকে বেরিয়ে এসে মিম্বারে বসে পড়বেন, এরপরে তারা সালাতও পড়তেন না, এটাকে অপছন্দ করতেন, কথাবার্তা সবকিছু অপছন্দ করতেন। সেই হিসাবে
মেম্বারে ইমাম বসে যাওয়ার পরে যে আজান হবে ওই আজানের উত্তর নাই, ওই আজানের সময় সে চুপ করে থাকবে। কিন্তু এটার বিপরীতে ইমাম বুখারী একটা আসার এনেছেন, সেখান থেকে এসেছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেম্বারে বসলেন, এরপরে আজান হলো, আজানের উত্তর দিলেন, এরপরে মুসল্লিরা চুপ করেছিল। এটা দেখে হযরত মুয়াবিয়া বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি মেম্বারে বসা অবস্থায় আজান হওয়ার পরে উত্তর দিয়েছেন। যখন তাকবীর বলেছে মুয়াজ্জিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলেছেন। সুতরাং এইটা বলা যেতে পারে। সাথে সাথে আরও একটা বর্ণনা আসছে সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে, তিনিও বলতেছেন যে ইমাম খুতবার জন্য বের হওয়ার পরে আমরা আর কথা বলতাম না, আমরা সালাত করতাম না। সুতরাং দুই ধরনের মতামতই এসেছে যে আপনি বসে, ইমাম যদি বসে যায় তাহলে আপনার যদি উত্তর না দেন আপনার আর কোনো গুনাহ নাই বা আপনি বাধ্য নন, এটাই হচ্ছে মূল মাসালা। কিন্তু কেউ যদি উত্তর দিয়ে ফেলেন তার জন্য গুনাহ হবে না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে চুপ করে থাকা, থেমে যাওয়া। এই যে আপনাদেরকে আমি বলি, এতগুলো ইউটিউবার আছে, আপনার হুদামিসা নতুন করে আর মোবাইলে ভিডিও করার দরকার নেই। চুপ করে থাকেন, কথাগুলো শোনেন, খুতবা শোনেন, এগুলো চ্যানেলের নাম অন্তত নিয়ে যাইন, সেখান থেকে আপনি ওয়াজ শুনে ফেলেন। এই যেটা বলি কেন, সামগ্রিকভাবে আমাদের যেন কনসেন্ট্রেশনটা 100% ওই খুতবাটায় থাকে, এই হুকুমটা যেন আমাদের হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শিয়া সুন্নি আকিদা কি, কবে থেকে এসবে শুরু হলো? শিয়া এবং সুন্নি যে আকিদা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরেই, যেটা 632 খ্রিস্টাব্দ আমরা ধরতে পারি, এর পরের থেকেই কিন্তু এটা কন্টিনিউ। ইসলামের যে যুগের খেলাফত শুরু হলো সেই যুগের পরবর্তী থেকে কিন্তু এইটার রাজনৈতিক কিছু বিষয় ছিল, কিন্তু আকিদাগত বিষয় হয়ে দাঁড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরের থেকে এটা আকিদাগত বিষয় হয়ে দাঁড়ায়। তারাও মনে করে, যারা শিয়া আছেন তারাও মনে করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কিন্তু এর পরে রাজনৈতিক কারণে তারা কতকগুলা মতাদর্শে বিভক্ত হয়ে গেছেন, যেইগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত বা আমরা যারা সুন্নি বলি আমাদের সাথে একটা বিশাল ডিস্টেন্স তৈরি করেছে। এখন কেউ যদি বলে যে কৌশল করে, চিটিংবাজি করে, 2 নম্বরই করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পাওয়ার কথা, সেটা ওমর, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা গ্রহণ করে নিছেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রখ্যাত 3 জন সাহাবীকে কেউ যদি প্রতারক বলে, তাহলে এইটাকে ঈমানের মধ্যে থাকবে না, ঈমান থেকে বের হয়ে যাবে। এই কৌশলের জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ষড়যন্ত্র করেছিলেন। এই জন্য আপনি যদি মুমিন হতে চান তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফাতুল্লাহ ও আয়েশাতু ফিন্নার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী খলিফা, আয়েশা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না, না, এটা না বললে আপনার ঈমান হবে না। এরকম অনেক কথাবার্তা শিয়াদের মধ্যে প্রচলিত আছে, তাদের মধ্যে অনেক গ্রুপ আছে, তারাও কিছু শুধরাইছে। ওই যে রাজনৈতিক মতভেদ আস্তে আস্তে পার্থক্য হতে হতে এখনকার এই অবস্থানে চলে আসছে। কালেমার দিক থেকে এক, কাবা মানার দিক থেকে এক, কিন্তু কাবার চত্বরে যেও সিজদা দেয় না। আপনি অবাক হয়ে যাবেন, এতটুকুটুকু হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কবরের মাটি অথবা ছোট্ট পাটি যেইটা আছে সাথে, অথবা একটা পলিথিন অথবা একটা টিস্যু, ওরা মনে করে খানায় কাবার আশপাশের এই চত্বর, এইটা যদি শিয়া অধ্যুষিত না হয় এই জায়গায় সিজদা করা জায়েজ না। এই জন্য ডাইরেক্ট সিজদা না দিয়া কপালের নিচে টিস্যু পেপার রেখে, কাপড় রেখে, পাগড়ি রেখে, টুপি রেখে ওর উপরে সিজদা দেয়। এটা যদি আকীদা হয় তাহলে এইটা তো আর কোনো আকীদার মধ্যে পড়ে না। এইভাবেই মূলত আস্তে আস্তে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে খেলাফতের সময় থেকে এই শিয়া এবং সুন্নির বিভক্তিটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উভয়দেরকে বুঝার মতো তৌফিক দান করেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। মৃত ব্যক্তির ছবি অনলাইনে পোস্ট করলে কি গুনাহ হবে? কোনো প্রয়োজন ছাড়া কারো ছবি পোস্ট করা উত্তম নয়। এখন মৃত ব্যক্তির ছবি আপনি কেন পোস্ট করতেছেন, এটা একটা ফ্যাক্ট আছে। উনি মারা গেছেন, তার জানাজা হবে, অথবা তার জন্য দোয়া চেয়েছেন, কোনো একটা ছবি ছিল, এরকম করে যে আপনি পোস্ট দেন, এটা একটা মুবাহ, এটা না সওয়াব না গুনাহ। কিন্তু অল ওভারই কোনো প্রয়োজন ছাড়া মৃত ব্যক্তির এই ছবি আর পাবলিশ না করা আমাদের জন্য উত্তম হবে। এখন আপনার বাপ, আপনার কেউ একজন মারা গেছে, তার প্রতি আপনার একটা ফিলিংস আছে, আপনি এটাকে স্মরণ করছেন, ভিন্নভাবে জানাইছেন, এটা মুবাহ আমল, এটার সাথে সওয়াব বা গুনাহ এরকম কোনো কিছু সংশ্লিষ্টতা নাই। সুতরাং আমাদেরকে এটা নিজের বুঝের উপরে আমাদেরকে বাকি আমল করার চেষ্টা করতে হবে।